একটি ছোট্ট গ্রামে সোলেমান নামের একজন বয়স্ক লোক বাস করতেন। গ্রামটি ছিল পাহাড়ি এলাকার গভীরে, যেখানে আধুনিক জগতের আলো খুব একটা পৌঁছাত না। সোলেমান ছিলেন খুব পরিশ্রমী, কিন্তু সারা জীবন পড়ার সুযোগ পাননি বলে তিনি পড়তে বা লিখতে পারতেন না। একদিন গ্রামটিতে একটি নতুন সরকারি নোটিশ বোর্ড লাগানো হলো। সেখানে একটি ঘোষণা দেওয়া ছিল, কিন্তু সোলেমান তা পড়তে পারলেন না। তিনি গ্রামের একজনের কাছ থেকে আংশিক শুনে ভুল বুঝলেন যে সরকার তাদের জমি কেড়ে নেবে। এই অজ্ঞানতা থেকে সোলেমানের মনে ভয় আর অন্ধকারের জন্ম হল। তিনি ভয়ে রাতে ঘুমাতে পারতেন না, সারাক্ষণ দুশ্চিন্তা করতেন আর ভাবতেন তার ভিটে মাটি বুঝে শেষ হয়ে গেল। এই অমূলক ভয়ে তার জীবন দুর্বিষহ হয়ে উঠল। কয়েকদিন পর সোলেমানের নাতি শহর থেকে গ্রামে ফিরল। নাতিকে দেখে সোলেমান তার দুশ্চিন্তার কথা জানালেন। নাতি হাসি মুখে সোলেমানকে সেই নোটিশ বোর্ডের সামনে নিয়ে গেল এবং পড়ে শোনাল। আসলে সেখানে লেখা ছিল, সরকার থেকে কৃষকদের উন্নত চাষাবাদের জন্য অনুদান ও বিনামূল্যে সার দেওয়া হবে। সোলেমান এক মুহূর্তেই স্তব্ধ হয়ে গেলেন। যেই কথাটি তাকে গত এক সপ্তাহ অন্ধকারে ডুবিয়ে রেখেছিল, সঠিক তথ্য জানার পর সেই কথাটিই তার মনে প্রশান্তি নিয়ে এলো। তিনি বুঝতে পারলেন, পড়ার ক্ষমতা না থাকায় তিনি এক কাল্পনিক অন্ধকারের মধ্যে বাস করছিলেন। জ্ঞানের এই নতুন আলো তার মনের সব ভয় দূর করে দিল। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, সত্যি, অজ্ঞানতাই অন্ধকারের কারণ, আর জ্ঞান হল পরম আলো। গল্পের মূল শিক্ষা। এই গল্পের মূল শিক্ষা হল, আমরা অনেক সময় সঠিক তথ্য বা জ্ঞানের অভাবে ভয়, কুসংস্কার এবং দুশ্চিন্তার অন্ধকারে ডুবে থাকি। প্রকৃত জ্ঞান না থাকলে জীবন কঠিন হয়ে পড়ে এবং মানুষ পথ হারায়। শিক্ষা ও সঠিক জ্ঞান মানুষের মনের সব সংশয় দূর করে জীবনের পথকে আলোকিত ও সহজ করে তোলে।